আমি আজ পৌঁছে গেছি ভারতবর্ষের প্রাণ দিল্লিতে। আজ আপনাদের পুরনো দিল্লির জামা মসজিদ এলাকাটা ঘুরিয়ে দেখাবো। শুধু ঘুরবো না, খাবো পুরনো দিল্লির কিছু নাম করা খাবার। ননভেজ লাভারদের জন্য মাটিয়া মহল গলিতে প্রচুর খাবারের অপশন। তাই আর সময় নষ্ট না করে চলুন পুরনো দিল্লির গলিতে নেমে পড়া যাক। পুরানি দিল্লিতে ভালো নিহারি খাওয়ার জন্য আপনাকে এই দোকানে আসতে হবে। প্রবলেম হলো একটাই, এই ঠান্ডায় সূর্য ওঠার আগে আপনাকে এই দোকানে পৌঁছে যেতে হবে। আমি পৌঁছে গেছি 68 বছরের পুরনো হাজি সবর্তি নিহারি শপ। জামা মসজিদ এলাকায় গলির ভুলভুলিয়া থেকে এই দোকান খুঁজে বার করতেই আপনার ঘুম উড়ে যাবে। কোনো একটা গলির ভেতরে একটা কর্নার শপ। এখানে এসে অর্ডার করে দিলাম 1 প্লেট মাটন নিহারি। সকাল সকাল আসার জন্য ভেতরে বসার জায়গা পেলাম। এটা কিন্তু খুব রেয়ার, তাই আপনাকে সেভাবে প্ল্যান করে আসতে হবে। টেবিলে চলে আসলো হাফ প্লেট মাটন নিহারি। ওপরে ছড়িয়ে দিয়েছে কাঁচা লঙ্কা, আদা আর সঙ্গে তরি। এইরকম নিহারি বেস যায় খামিরি রুটি বা কুলচার সাথে। এইখানে আসলে আপনি খামিরি রুটি পাবেন। নিহারি তৈরি করতে সারা রাত মাংসকে স্লো কুক করা হয়। অ্যাটলিস্ট 7 থেকে 8 ঘন্টা নিহারির রান্না হয়। পায়ের মাংস আর পায়ের হাড়ের মজ্জা দিয়ে নিহারি তৈরি হয়। খাবার আগে ওপর থেকে অল্প লেবুর রস। একটা হাফ পোর্শন মাটন নিহারিতে 2 পিস মাটন, আর দাম নিল 250 টাকা। গরম গরম নিহারি ট্রাই করবেন তুলতুলে নরম খামেরি রুটির সাথে। মাংস একদম নরম হয়ে গেছে। স্লো কুক করার জন্য ঝোলে মজ্জা মিশিয়ে একটা ঠিক স্টিকি গ্রেভি তৈরি হয়েছে। এক এক পিস খামেরি রুটির দাম নিল 6 টাকা। উনিশশো 57 সালে খোলা এই দোকান 12 মাস নিহারি পাবেন। কিন্তু দোকান খোলা সকাল 6টা থেকে সকাল 10টা পর্যন্ত, আবার সন্ধেবেলা 6টা থেকে রাত 10টা পর্যন্ত। এইখানে আসার জন্য কিন্তু গুগল ম্যাপই ভরসা। যা অলিগলি, এখানে তো গাড়ি ঢুকবেই না। আইদার আপনি হেঁটে আসবেন বা 2 হুইলার বা টোটো করে আসবেন। আসার জন্য গুগল ম্যাপসের লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দিলাম। জামা মসজিদের উল্টো দিকে এমন এক দোকান যাদের স্পেশালিটি হলো কাবাব, কাবাব আর কাবাব। আমি পৌঁছে গেছি কুরেশি কাবাব কর্নারে। দোকানের সামনে অগুন্তিক শিক কাবাব তৈরি হচ্ছে, আর হাত চলছে ঝড়ের গতিতে। কাবাব তৈরি করার সাথে চলছে আগুন নিয়ে খেলা। আপনি এখানে সারা বছর চিকেন আর মাটন কাবাব পাবেন, তবে শীতকালে আসলে এখানে পাবেন ফিশ কাবাব। আমি নিজের জন্য অর্ডার করলাম 1 পোর্শন ফিশ কাবাব। কাবাবে একটা কামড় বসিয়ে বোঝা যাচ্ছে যে কাবাব কতটা সফট। তবে এমন নয় যে মুখে দিলেই মিলিয়ে যাবে, সেটা শিক কাবাবের ক্ষেত্রে হয় না। শোল মাছের মিহি পেস্টে আদা রসুনের পেস্ট মিক্স করে তার মধ্যে নিজেদের সিক্রেট মশলা দিয়ে কাবাব তৈরি হয়েছে। কাবাবের আসল কারিগরি হলো কিভাবে এই কাবাবকে এতটা সফট রেখেছে। 1 পোর্শন ফিশ কাবাবে 4 পিস শিক, আর দাম নিয়েছে 280 টাকা। কুরেশি কাবাব কর্নার নামে এই এলাকায় আপনি প্রচুর দোকান পাবেন, তবে অরিজিনাল দোকান হলো জামা মসজিদের 1 নম্বর গেটের উল্টো দিকে। এই দোকান খোলা দুপুর 3টা থেকে রাত্রি 12টা পর্যন্ত। আসার জন্য গুগল ম্যাপসের লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে রাখলাম।
পুরনো দিল্লিতে এক অন্য রকমের বিরিয়ানি পছন্দ। এখানে আচারি বিরিয়ানি বেশি জনপ্রিয়। যারা জানেন না আচারি বিরিয়ানি কি, চলুন তাদের নিয়ে যাচ্ছি দিলপসন্দ বিরিয়ানি পয়েন্ট। আমি নিয়েছি একটা কোয়ার্টার পোর্শন চিকেন বিরিয়ানি। বিরিয়ানি দেখেই বোঝা যাচ্ছে এটা স্পাইসি বিরিয়ানি। বিরিয়ানির ওপরে ভিনিগারে চোবানো লঙ্কার আচার, বাসমতি চালের বিরিয়ানি, তার মধ্যে সমান সাইজে ছোট ছোট মাংসের টুকরো। আওয়াধি বিরিয়ানির সাটল ফ্লেভার পুরনো দিল্লির বিরিয়ানিতে পাবেন না। এই এলাকার লোকেরা আচারি স্পাইসি বিরিয়ানি বেশি পছন্দ করে। চাল, স্পাইস, ঘি খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়েছে, আর মাংস একদম নরম। বিরিয়ানিতে ড্রাই ফ্রুটসও দেওয়া হয়। তবে স্পাইসি বিরিয়ানি ভালো না লাগলে এই বিরিয়ানি আপনাকে খুশি করতে পারবে না। আরও একটা ইন্টারেস্টিং জিনিস দেখলাম, এখানে বিরিয়ানি কিলোর দরে বিক্রি হয়। আমি 250 গ্রামের প্লেট নিয়েছি, দাম পড়লো 70 টাকা। জামা মসজিদের কাছে সরু গলি, গলির ভেতরে বিরিয়ানির দোকান। বিরিয়ানির দোকানের বাইরে প্রবল ভিড়। একটা 6 ফিট চওড়া গলি, দুদিকে দোকান, দুদিকে বাড়ি, এই যে বাড়ির দরজা, আর দুদিক থেকে আসছে টু হুইলার। এর মধ্যে দাঁড়িয়ে বিরিয়ানি খাচ্ছি আর ব্লগ করছি। 27 বছরের পুরনো এই বিরিয়ানির দোকান পুরানি দিল্লি গলিতে বিরিয়ানির শেহেনশাহ। এই দোকান খোলা ডেইলি সকাল 11:30 থেকে রাত 12টা পর্যন্ত। পুরানি দিল্লির গলিতে কিন্তু গুগল ম্যাপসই ভরসা, তাই গুগল ম্যাপসের লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে রাখলাম। পুরানি দিল্লি বলতে আমরা বুঝি জামা মসজিদ, আর জামা মসজিদের গলির হীরা হলো আসলাম চিকেন। আসলাম চিকেনের তৈরি করা বাটার চিকেন দেশ বিদেশে নানা রকম নামে পরিচিত, তবে আসলাম বাটার চিকেনের উৎস হলো এইখানে। এমনিতে বাটার চিকেন দিল্লি থেকে উৎস হওয়া আরেক খাবার। বাটার চিকেনের আগে আসলাম কথা জুড়ে দিলে ডিশটার নকশায় পাল্টে যায়। দোকানের বাইরে সারাদিন অবিরাম চিকেন রোস্ট করা চলছে। হোল চিকেনকে হাফ রোস্ট করে রাখলে চিকেনের ফ্যাট ভেতরেই ট্র্যাপ হয়ে যায়। সেমি রোস্টেড চিকেনগুলোকে টিক্কা পিসে কাটা হয়, তারপর আবার গ্রিল করা হয়। একদিকে চিকেন রোস্ট করা চলছে আর অন্যদিকে মাখন গলানো হচ্ছে। চিকেন টিক্কা তৈরি হয়ে গেলে তার উপরে ক্রিম, দই আর গলানো মাখন ঢেলে দেয়। ফিনিশিংয়ে থাকে দোকানের সিক্রেট মশলা। ভেতরে এসে বসে পড়লাম খাবার চেখে থাকার জন্য। এই ডিশ আপনি এমনিও ট্রাই করতে পারেন, তবে রুমালি রুটির সঙ্গে খেলে বেশি ভালো লাগবে। চিকেন একদম ছিবড়ো নয়, বেশ জুসি, আর এই কারণে এটাকে ডাবল রোস্ট করা হয়েছে। স্বাদে বাটারের নোনতা স্বাদ আর ফ্রেশ ক্রিমের সিল্কি স্মুথ টেক্সচার। ওপর থেকে যে মশলাটা ছড়িয়েছে আমার মনে হচ্ছে ওটা চাট মশলা। মেবি আই এম রং, ওনারা ক্লেম করছে এটা ওনাদের সিক্রেট মশলা। আমি হাফ পোর্শন বাটার চিকেন নিয়েছি, যার দাম পড়লো 368 টাকা। আসলাম চিকেন খোলা ডেইলি দুপুর 12টা থেকে রাত্রি 12টা পর্যন্ত। আসলাম চিকেন নিজেই একটা ট্যুরিস্ট অ্যাট্রাকশন, যাকে বলবেন সেই দেখিয়ে দেবে। তাছাড়া গুগল ম্যাপসের লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে রাখলাম। পুরনো দিল্লির গলিতে এমন একটা চিকেনের প্রিপারেশন পাওয়া যায় যার নাম আপনারা শুনেছেন, কিন্তু হয়তো এটা জানেন না এই প্রিপারেশনের উৎস এই দোকান থেকে। প্রিপারেশনের নাম হলো চিকেন চাঙ্গিজি, আর শুরু হয় হোটেল আল মায়দাতে। রেস্টুরেন্টের বাইরে রোটেসেয়ারে এইরকম ম্যারিনেটেড চিকেন স্লো রোস্ট হচ্ছে।
আর এই চিকেন দিয়ে চিকেন চাঙ্গিজি তৈরি করা হয়। রেস্টুরেন্ট ক্লেম করে 1993 সালের আগে চিকেন চাঙ্গিজি বলে কোনো প্রিপারেশনের অস্তিত্বই ছিল না, যদিও এখন এই নামে অনেক রকম ডিশ অনেক রকম রেস্টুরেন্টে পাওয়া যায়। রোস্টেড চিকেনকে শ্রেড করে তাওয়াতে চাঙ্গিজি চিকেনের মশলা দিয়ে ডিশটা তৈরি হয়। শ্রেডেড চিকেনকে তাওয়ার তেলে ভেজে তার মধ্যে চাঙ্গিজি চিকেনের মশলা দিয়ে টস করা হয়, যতক্ষণ না একটা সেমি ড্রাই গ্রেভি তৈরি হচ্ছে। সার্ভ করার আগে ওপর থেকে আদা, লঙ্কা আর ধনেপাতা। যখন চাঙ্গিজি চিকেন তৈরি করছিল তাই দেখে আমার খিদে পেয়ে গেছে, অসম্ভব সুন্দর গন্ধ। দোকানের ডাইনিং সেকশনে বসে পড়লাম চাঙ্গিজি চিকেন চেখে দেখার জন্য। দেখুন, আমি চাঙ্গিজি চিকেনের রেসিপি জিজ্ঞেস করলে তো আমাকে আর বলবে না, তাও নিজের বুদ্ধি আর টেস্ট বাড লাগিয়ে যা বুঝলাম এটা হচ্ছে টমেটো বেস গ্রেভি। তার মধ্যে দই, ফ্রেশ ক্রিম আর নানা রকমের মশলা। গ্রেভিতে একটা কোর্স টেক্সচার অ্যাড করেছে কাজু আর চারমগজের পেস্ট, আর ফ্লেভারের ফিনিশিংয়ে টক ঝাল মিষ্টি। একটা কোয়ার্টার প্লেট চিকেন চাঙ্গিজির দাম নিল 190 টাকা। এই দোকানে আপনি চিকেন, মাটনের প্রচুর প্রিপারেশন পাবেন, তবে এদের চিকেন চাঙ্গিজি মোস্ট পপুলার। দোকান খোলা ডেইলি বিকেল 4:30 থেকে রাত 12:30 পর্যন্ত। আসার জন্য গুগল ম্যাপসের লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে রাখলাম। জামা মসজিদের গলিতে কিন্তু গুগল ম্যাপসই ভরসা। এত স্পাইসি খাওয়ার পরে একটু মিষ্টিমুখ হলে মন্দ হয় না, কি বলুন? আপনারা তো লাল রঙের গাজরের হালুয়া দেখেছেন, হয়তো কালো রঙের গাজরের হালুয়া হয়তো শুনেছেন। দিল্লিতে শীতকালে পাওয়া যায় সোনালী রঙের গাজরের হালুয়া। আমি এখন দাঁড়িয়ে শিরিন ভবন বলে এক মিষ্টির দোকানের বাইরে। 1911 সালে এই দোকান শুরু হয়, আর এই দোকানের শীতকালের স্পেশালিটি হলো সুনেহেরি গাজর কা হালুয়া। সুনেহেরি গাজর কা হালুয়ার প্রিপারেশনে সমান পরিমাণে গাজর আর দুধ দিয়ে স্লো কুক করা হয়, যতক্ষণ একটা থকথকে টেক্সচার তৈরি হচ্ছে। আর তার মধ্যে দেওয়া হয় ঘি আর ড্রাই ফ্রুটস, যেটা টেস্ট এনহ্যান্স করে। হালুয়ার একদম ব্যালেন্স মিষ্টি আর ঘিয়ের ওভারডোজ। আরও একটা জিনিস চোখে পড়লো, গাজরের হালুয়া এখানে হালকা আছে গরম রাখা হয়, যাতে রিহিট করে টেস্ট ডিগ্রেড না করে। দাম হচ্ছে 800 টাকা প্রতি কিলো। আমি একটা 100 গ্রামের বাটি তুলে নিয়েছি। দেখুন, টু বি অনেস্ট, সুনেহেরি গাজর কা হালুয়া হোক বা লাল গাজর কা হালুয়া হোক, আমি 3টে ভ্যারিয়েন্টের গাজরের হালুয়াই খেলাম। চোখ বন্ধ করে খেলে এর টেস্টে কিন্তু কোনো ডিফারেন্স বোঝা যাবে না, বা হয়তো আমার টেস্ট বা তত রিফাইন নয়। তবে এই রঙের গাজরের হালুয়া খাওয়ার জন্য আপনি এটা ট্রাই করতেই পারেন। সুনেহেরি গাজর কা হালুয়া প্রতি নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাঝখানে পাবেন। এই দোকান 114 বছরের পুরনো, আর এই দোকান চালাচ্ছে এখন 5th জেনারেশন। দোকান খোলা ডেইলি সকাল 6টা থেকে রাত্রি 12টা পর্যন্ত। আসার জন্য গুগল ম্যাপসের লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে রাখলাম। আশা করি আজকের কন্টেন্ট আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। ট্রাভেল আর ফুড মিলিয়ে কী ধরনের কন্টেন্ট দেখতে চান একটু কমেন্ট সেকশনে জানাবেন। তবে তার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আপনাদের এক একটা সাবস্ক্রিপশন এই চ্যানেলকে অনেক দূর অব্দি সাপোর্ট করবে, আর এভাবেই চ্যানেলের পাশে থাকবেন। তাহলে আসি আজ, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।